এই বাসাটা যখন চুরি হলো তখন থেকে সিদ্ধান্ত নিলাম বাসাটা ছেড়ে দিব। আমার শখের বাসাটা, আমার পছন্দের বাসাটা, আমার একটু একটু গড়ে তোলার বাসাটা ছেড়ে দিব। সব কিছু অলরেডি আমি গোছানো শুরু করে দিয়েছি, একদম আস্তে আস্তে করে। আর এই বাসাটার প্রতি যে আমার কী যে একটা টান মায়া, মানে আমি এরকম বাসায়, মানে আমার সামর্থ্য যতটুকু ছিল তার মধ্যে এই বাসাটা কিন্তু আমার সামর্থ্যের বাহিরে ছিল যখন আমি বাসাটা নেই। আলহামদুলিল্লাহ এখন এর থেকে আরও বড় বাসা নিয়েছি, কিন্তু এই বাসাটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়ানো, অনেক 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 ভালো লাগা, মন্দ লাগা, অনেক কিছু। তো যাই হোক, বাসাটা আমি এত পরিশ্রম দিয়ে আমি চেষ্টা করেছিলাম থাকার জন্য, কিন্তু যখন বাসাটা চুরি হলো তখন সিদ্ধান্ত নিলাম না, এই বাসায় থাকবো না, তো বাসাটা চেঞ্জ করতেই হবে আলটিমেটলি। তারপরে কি, এখন তো আমরা বাসা চেঞ্জ করতে হলে অবশ্যই সব কিছু গোছানো লাগবে। গোছানো শুরু করে দিলাম। শুরু করেছি প্রথমে আমার লাইভের রুম দিয়ে, যেখানে একটা বড় ক্যাবিনেট আছে, সেটা প্রথমে পুরোটা খোলা হয়েছে, বারান্দা রাখা হয়েছে, এই যে পার্ট বাই পার্ট রাখা হয়েছে। এটা আবার পরে পার্ট বাই পার্ট আমাকে গুছাইতে হবে। আর বাঙালি মানে কি খেতার গাট্টি খেতার গাট্টি মানে আমি চিন্তা করছি, যেহেতু আমার কাছাকাছি বাসা ছিল, মানে আমি সারাদিন ব্যস্ত, অফিস করে যতটুকু পারি করছি, যতটুকু পারছি আমি প্যাকিং করছি। এখন আস্তে আস্তে এই বাসায়, নতুন বাসায় নিয়ে আসা শুরু করে দিয়েছি। নতুন বাসায় অলরেডি শুরু করে দিয়েছি, পানি ফিল্টার থেকে লাগানো শুরু করে। এই রুমটায় আমার লাইভের রুম হবে, এই রুমের ভিতরে আমার ক্যাবিনেটটা লাগানো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যেই। এইটা হচ্ছে আমার বেডরুম। আমার বেডরুম থেকে যদি আপনারা এই মানে ভিউটা দেখেন, আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ। শুধু এই ভিউর কারণে কিন্তু আমি এই বাসাটা নিয়েছি। এত চমৎকার একটা ভিউ, মানে বলার বাহিরে। তো পুরোপুরি গুছিয়ে নিয়ে নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।